ইউনাইটেড স্পোর্টস টিভির পর্দায় তোমাকে স্বাগত। আমরা আজকে আইপিএল শিল্ড নিয়ে কিছু কোশ্চেন করবো তোমায়। তো প্রথম কোশ্চেন হচ্ছে, ঐতিহ্যের প্রতিধ্বনি 2013 সালে সিনিয়র দল হিসেবে প্রয়াগ ইউনাইটেড এবং বর্তমানে যা ইউনাইটেড স্পোর্টস এর চ্যাম্পিয়নশিপ 2015 সালে ইউনাইটেড স্পোর্টস আন্ডার-19 দলের ট্রফি জয়, এই দুটি জয় ক্লাবের ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ। এই সোনালী অধ্যায় থেকে 2025 সালের আইএফএ শিল্ডে খেলতে নামার সময় কোন মূল অনুপ্রেরণা বা মানসিকতা দলকে উৎসাহিত করছে বলে তোমার মনে হচ্ছে? দেখো, আইএফএ শিল্ড একটা ঐতিহাসিক ট্রফি। প্রথম কথা, আইএফএ শিল্ড আমরা জিতি হারি পরের কথা, কিন্তু আমাদের অন্তত বলতে পারবো যে আমরা দুবার চ্যাম্পিয়ন, একবার রানার্স যেবার সেবার আমরা হেরেছিলাম বায়ার্ন মিউনিখের কাছে। বায়ার্ন মিউনিখের সেই টিমটা গার্ড মুলার কোচ হয়ে এসেছিলেন। সেই বছর লাল কমলের আবির্ভাব ঘটে কলকাতা ময়দানে। সেই লাল কমল এখন আমার টিমের কোচ। আমি যেটা বারবার বলি, ইউনাইটেড স্পোর্টস ক্লাব ইজ নট এ ক্লাব, ইজ মোর দ্যান এ ফ্যামিলি। মানে আমরা ছোটো থেকে যারা এখানে থাকে, আমাদের কোচ, আমাদের প্লেয়াররাই পরবর্তীকালে আমাদের কোচ হচ্ছে, এবং তারা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে তারা আরও বড় জায়গায় নিজেদের নিয়ে যাবে বলেই আমাদের এই প্ল্যাটফর্মটা। তো আমার বিরাট কিছু আশা নেই, বিরাট কিছু করবে তা না। পুরো টিমটা ভালো খেলেছে, কলকাতা লিগটা ভালো খেলেছে, আইএফএ শিল্ডটা ভালো করে খেলুক, এবং আরও 3 জন বিদেশি যোগ হয়েছে। তো স্বাভাবিক, যে বিদেশি উপলব্ধ ছিল তাদেরকেই নিতে হয়েছে। তো তার মধ্যে আমার ধারণা টিমের শক্তি আরেকটু হলে বেড়েছে। আশা করছি কালকের ম্যাচে ইউনাইটেড হতাশ করবে না। দ্বিতীয় কোশ্চেন, দাদা, এই বছর আইএফএ শিল্ডের জন্য দল নির্বাচনে তুমি কতটা অভিজ্ঞ খেলোয়াড় এবং তরুণ প্রতিভাদের মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রেখে, বিশেষত 2015 সালে আন্ডার-19 দলের কোনো খেলোয়াড় কি তোমার এবছর সিনিয়র দলে আছে যারা এবার শিল্ডে জিততে পারে বলে অবদান আছে বলে মনে হচ্ছে? 2015 সালে যে টিমটা জিতেছিল, আইএফএ শিল্ডটা জিতেছিল, সেই দলের মনোতোষ এখন ইস্টবেঙ্গলে খেলে, সেই দলের প্রভাত লাকড়া এখন ইস্টবেঙ্গলে খেলে, সেই দলের শুভম এখন ইয়েতে খেলে, শুভম তখন এখন সুরুচির সঙ্গে খেলে। সেই দলের শেখ আজারউদ্দিন, সে 2টো গোল করেছিল। আজারউদ্দিন এখন ইনকাম ট্যাক্সের চাকরি করে, ভবানীপুরে খেলে। তো এরকম হয়তো যে যত প্লেয়ার সেই সময়টা খেলেছিল তারা একটা না একটা সময় আবার পরের বাবুন এখন সেই টিমের অনেকে এখন চাকরিও করে, রেলে চাকরি করে, বিভিন্ন জায়গায় চাকরি করে। তো তার পরবর্তী ব্যাচ যারা ছিল তারা এখন এবছরে কয়েকজন আছে, দীপঙ্কর টুডু, প্রভাত সোরেন, এরা হচ্ছে। আর যে টিমটা 2012 সালে আমাদের আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, রান্টি মার্টিন্সের গলে আমরা ইস্টবেঙ্গলকে হারিয়েছিলাম, সেই টিমের ক্যাপ্টেন ছিল লালকমল ভৌমিক, যে এখন কোচ। সেই টিমের অপরিহার্য প্লেয়ার ছিল মোহাম্মদ রফিক, যে এখনও দলের প্লেয়ার হিসেবে খেলছে এবং যথেষ্ট উদ্বুদ্ধ করছে বাকি টিমটাকে, ড্রেসিং রুমটাকে। সবচেয়ে বড় কথা ফুটবলে যে একটা ভালো ড্রেসিং রুম, সে আমাদের ড্রেসিং রুমটা এত ভালো হওয়ার কারণ, একটা বড় কারণ হচ্ছে মোহাম্মদ রফিক। 3 নম্বর কোশ্চেন, লিগের ম্যাচের চাপ থেকে আইএফএ শিল্ডের নকআউট ফরম্যাটে কীভাবে দলকে নিজেদের মানসিকভাবে প্রস্তুত করছে? কোচিং স্টাফটা কি প্রতিপক্ষের শক্তি দুর্বলতা বিশ্লেষণ করে কোনো বিশেষ রণকৌশল তৈরি করেছে? আমি লালের কোচিং দেখছি। লালের কোচিংয়ের আগে লালকে আমি পাঠচক্রে কোচিং করার পরে আমি লালকে ইউনাইটেডে নিয়ে এসেছি। আমি স্টিভের কোচিংও দেখেছিলাম, আমার কোচ ছিল। হি ওয়াজ এ গুড ট্রেনার, হি ওয়াজ নট এ গুড কোচ। কিন্তু লাল ইজ গোয়িং টু বি আ গুড কোচ। আমার ধারণাও খুব ভালো কোচিং করবে এবং ভালো কোচ হবে। লাল তার দলের সীমাবদ্ধতা জানে, লাল তার দলের শক্তি সম্পর্কে জানে, এবং আমার ধারণা ও নিজের শক্তি সম্পর্কে ঠিকঠাক করে নিই যে আমার কতটা যেতে পারবে, সেই ডিসিশানটা ওই নেবে মাঠে। আমি খালি এইটাই দেখতে পাচ্ছি যে আমার কোচেরা কি করছে বা কোচিং স্টাফেরা কি করছে। লালের সঙ্গে সহদেবদা আছে, সহদেবদা একজন অভিজ্ঞ কোচ। সহদেবদা সেই জায়গাটায় সহদেবদা লালকে একটা হেল্প করছে। আবার লালের সঙ্গে একই সাথে রাজস্বী আছে, সেও আমাদের পরিবারের একজন জুনিয়র কোচ উঠে আসছে, ওকে শেখার জন্যে লালের সঙ্গে আমি রেখেছি। তো আমার ধারণা যে লাল, সহদেবদা, রাজস্বী এরা সবাই মিলে নিজেদের ক্ষমতা এবং প্রতিপক্ষের ক্ষমতা সেটা বুঝে সেভাবেই নিজেদের তৈরি করবে, সেভাবেই চিন্তা করবে। তবে যাই খেলা হোক, খেলা শেষ পর্যন্ত মাঠেই হবে। আর ফুটবল যার যেদিন দিন চলে, এটা একটা কথা আছে। ধারে এবং ভারে দুটো টিমই আমাদের থেকে অনেক এগিয়ে আছে, কিন্তু আমরা আমাদের সীমিত শক্তির মধ্যে সাধ্যমতো লড়াই দেব।
তো পরের কোশ্চেন, অতীতে চ্যাম্পিয়ন হওয়ার কারণে সমর্থক এবং ফুটবল মহলের প্রত্যাশা অনেক বেশি। ডিরেক্টর হিসেবে আপনি এই প্রত্যাশার চাপকে খেলোয়াড়দের পারফরমেন্সে কীভাবে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করতে চাইছেন? আমি ওদেরকে আজকেও কথা বলেছি, প্লেয়ারদের সঙ্গে কথা বলেছি এবং প্লেয়ারদের বলেছি যে আইএফএ শিল্ড খেলতে পাওয়াটা এটা তোমরা অর্জন করেছো, তোমরা আজকে অর্জন করেছো বলেই আমরা এখানে আজকে আইএফএ শিল্ড খেলতে পারছি। তোমরা টিমটাকে রানার্স করেছো বলেই আমরা এই সুযোগটা পেয়েছি, হঠাৎ পড়ে পাওয়া সুযোগ। এবং এই সুযোগ থেকে যেটা হবে সেটা হচ্ছে যে তোমাদেরকে প্রমাণ করতে হবে, এবং আমাদের যারা বিদেশি প্লেয়ার আছে তাদেরকেও বলেছি যে তোমরাও প্রমাণ করার একটা জায়গা আছে যে কেন তোমরা ক্লাব পাও না, কেন তোমাদেরকে খেপ খেলে বেড়াতে হয়। তো তোমরা নিজেদেরকে প্রমাণ করো, তোমাদেরও জায়গা আছে, দেখাও যে আমরাও ভালো প্লেয়ার। এবং ক্রিস্টোফার যথেষ্ট নাম করা প্লেয়ার, টুরে বলে যে স্টপারটা আছে সে আমাদের টিমে আগে খেলেছে, সে আমাদের সঙ্গে যথেষ্ট অ্যাডজাস্টেড, ইজ এ গুড প্লেয়ার, ভেরি গুড প্লেয়ার। এবং ইসমাইল বলে যে ছেলেটি এসছে সেও একটু স্লথ হলেও কিন্তু তার পা খুব পরিষ্কার, ইজ এ গুড প্লেয়ার। এবং আমি আশা করছি, দেখা যাক, আমার আশা এটাই যে ওরা প্রমাণ করে দেবে কালকে যে ওরা কোনো অংশে কম যোগ্য নয়। তো পরের কোশ্চেন, ইউথ ফুটবলকে তুমি কতটা গুরুত্ব দিচ্ছ? 2025-এ আইএফএ শিল্ডের মতো বড় মঞ্চে তোমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো বিশেষ বার্তা দিতে চাও? দেখো, আমি একটা কথা বলি যে 27 বছর বয়সে এসে ইউনাইটেড খেলার কোনো মানে হয় না, 27 বছর বয়সে এসে এখানে জয়েন করার মনে হয় না। যাদের মনে হবে যে কেউ ইউনাইটেড খেলবে তারা যত ছোটোবেলায় আসবে তত তাদের ভবিষ্যৎটা ভালো হবে। যদি 12 বছর 13 বছরে আজকে যে ছেলেগুলো আসবে, কালকে যে আমাদের একাডেমি স্কুলের অত ছেলে খেলা দেখতে আসবে, ওদের প্রত্যেকের স্বপ্ন ওরা একদিন রফিকদার জায়গায় খেলবে, ওরা একদিন শ্রীশান্তের জায়গায় খেলবে, শ্রীনাথের জায়গায় খেলবে। ওদের সবাই স্বপ্ন দেখে ওরা একদিন অঙ্কনের জায়গায় অঙ্কনের মতো বড় হয়ে এই ক্লাবেই খেলবে। তো এই যে স্বপ্নটা দেখা যে আমিও অঙ্কন দাদা হতে পারি, আমিও রফিক দাদা হতে পারি, এই জিনিসটা ইউনাইটেড স্পোর্টসের কালচারটা শেখায়। এবং আমি মানে আমাদের ইউনাইটেড স্পোর্টস টিভির মাধ্যমে সবাইকে আবেদন রাখবো যে আপনার যদি মনে হয় সন্তান ফুটবল খেলবে, ইউনাইটেড স্পোর্টসে 27 বছর বয়সে পাঠাবেন না। আমাদের কিছু করারও থাকবে না, আমরা তাকে কিছু করে দিতে পারবো না। যে কম বয়সে আসবে সে আমাদের ইউনাইটেড ওয়ে অফ ফুটবল এটার মধ্যে যখন ধারাবাহিকতা তার চলে আসবে, তখন দেখবেন যে সে একটা ভালো প্লেয়ার হতে পারবে, ভালো জায়গায় পৌঁছতে পারবে, সবচেয়ে বড় কথা ভালো মানুষ হতে পারবে। আমি চাই আমার প্লেয়াররা, যারা আমাদের ইউথ আছে, তারা যেমন ভালো প্লেয়ার হবে কোয়ালিটির দিক থেকে, তারা ভালো মানুষও হবে। আচ্ছা, পরের কোশ্চেন, সমর্থকদের জন্য তোমার ক্লাবের সমর্থকরা সবসময় তোমার পাশে থেকেছে, ক্লাবের পাশে থেকেছে। 2025-এ আইএফএ শিল্ডে মাঠে নামার আগে সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা কি তোমার জন্য? আমার একটাই কথা, আগামী দিনে সমর্থকদের জন্য ক্লাব কর্তৃপক্ষ কী কী পরিকল্পনা নিয়েছে? আমার একটাই কথা, নৈহাটি কল্যাণী খেলা হলে আমাদের প্রচুর লোক হয়। নৈহাটি কল্যাণী খেলা হলে, নৈহাটি কল্যাণী ব্যারাকপুর এই অঞ্চলে খেলা হলে আমাদের, যেহেতু এখানে একটা লোকাল বেস আছে, প্রচুর ছেলে খেলা দেখতে আসে। এবং আমি কালকেও অনুরোধ রাখবো সবাইকে, কল্যাণীর মাঠে আসুন। কল্যাণী আমাদের হোম স্টেডিয়াম, সেখানে গোকুলামের সঙ্গে খেলা, পরের খেলা মোহনবাগানের সঙ্গে কিশোর ভারতী, অনেকটাই দূর, অনেকে হয়তো এখান থেকে যেতেও পারবেন না। সুতরাং শিল্ডে আপনাদের নিজেদের টিম, নিজেদের ভালোবাসার টিমকে দেখতে হলে কালকে আপনারা কল্যাণী স্টেডিয়ামে সবাই চলে আসুন। কল্যাণী স্টেডিয়ামের খেলার একটা বড় একটা সুবিধা হলো, কল্যাণী আমাদের হোম স্টেডিয়াম শুধু নয়, কল্যাণী স্টেডিয়ামের যত স্টাফ, আশেপাশের যত মানুষ, প্রত্যেকটা লোক, প্রত্যেকে চাই ইউনাইটেড ম্যাচটা জিতুক। এই যে চাওয়াটা, এই একটা চাওয়া, একটা বডি ল্যাঙ্গুয়েজ, এরা ওই অ্যাম্বিয়েন্সটাকেই আলাদা করে দেয়। আমি দর্শকদের কাছে অনুরোধ করব, যারা ইউনাইটেডকে সাপোর্ট করেন, মাঠে আসেন, জিতলে আনন্দ করেন, হারলে গালাগাল দেন, তারা অবশ্যই আপনাদের নিজেদের এলাকায় খেলা, প্রত্যেকে কিন্তু মাঠে আসবেন, কালকে মাঠে দেখা হবে। পরের প্রশ্ন, আইএফএ শিল্ডে ভালো ফল করার পাশাপাশি ভারতীয় ফুটবলে বর্তমান যা প্রেক্ষাপট, আইএসএল বা আই লিগের সাপেক্ষে ইউনাইটেড স্পোর্টসকে দীর্ঘমেয়াদী লক্ষ্য কী? আপনার আগামী কয়েক বছরের মধ্যে ক্লাবটিকে কোন স্তরে দেখতে চান? দেখুন, আমার প্রথম লক্ষ্য এখন এই মুহূর্তে আই লিগে ফার্স্ট ডিভিশনে ওঠা। আইএসএলে যাওয়া হচ্ছে অনেক কঠিন ব্যাপার, কারণ তার জন্য অনেক ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগে, যেটা ইন্ডিয়ান ফুটবলে ভারতীয় ফুটবল ফেডারেশনই কোনো সাপোর্ট খুঁজে বের করতে পারলো না। এবং আমি যেটা চাইছি যে আমরা আমাদের টিমটাকে এবছর আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে আই লিগ ফার্স্ট ডিভিশনে উঠতে পারে। আই লিগ ফার্স্ট ডিভিশনে উঠলে কী হয়, অনেকগুলো বাঙালি ছেলের জন্য একটা প্ল্যাটফর্ম হয়।
আমাদের একাডেমির ছেলেদের জন্য অনেক একটা প্ল্যাটফর্ম হয়, অনেক ছেলে আজকেও কালকেও খেলবে যারা আমাদের সিস্টেম থেকে উঠে এসছে, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম, তারা যাতে আরও ভালো জায়গায় যেতে পারে। সুতরাং আমি ভারতীয় ফুটবলের প্রেক্ষাপট নিয়ে ইউনাইটেড টিভিতে আলোচনা করব না, কারণ ভারতীয় ফুটবলে এখন একটা ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। কোথায় গিয়ে গাড়ি দাঁড়াবে এই মুহূর্তে বলা সম্ভব না। আমি ভবিষ্যৎবাণী করে দিয়েছি যে এফএসডিএল থাকবে, রিলায়েন্স থাকবে, আইএসএল হবে, যেভাবেই হোক হবে, এবং ওদের শর্তেই হবে, ওরা যেভাবে বলবে সেভাবেই হবে। হয়তো জানুয়ারির পরে শুরু হবে। আমি চাই যে ভারতবর্ষের ফুটবল রিলায়েন্সের মতো আরও কর্পোরেটর আসুক, সেটা আনতে পারবে কি না, সেটা আসতে দেবে কি না, সেগুলোর অনেক সমস্যা আছে, এগুলো নিয়ে আমার বলাটা ঠিক না। তবে আমাদের যেটা লক্ষ্য থাকবে যে আমরা যাতে যত তাড়াতাড়ি সম্ভব হোক আই লিগ ফার্স্ট ডিভিশনে পৌঁছাই এবং আমাদের ক্লাবের মজবুত ভিতটাকে সেই কাজে লাগাই, তাহলে ইউথ ডেভেলপমেন্টটা আরও শক্তিশালী হবে। দাদা, লাস্ট দুটো কোশ্চেন। এখন একটা কোশ্চেন হচ্ছে, প্রতিযোগিতামূলক ফুটবলে সফল হওয়ার জন্য আর্থিক স্থায়িত্ব খুব জরুরি। ক্লাবের আর্থিক ভিত্তি মজবুত করার জন্য এবং নতুন স্পন্সর আনার জন্য আপনি কী পরিকল্পনা রয়েছে? দেখুন, একাডেমি ফুটবল এখন মূলত ইয়েতে চলে এসছে, সিএসআরের আন্ডারে চলে এসছে। গভর্নমেন্টের নতুন প্ল্যান অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা সিএসআর প্ল্যানের আন্ডারে চলে এসছে। আমাদের চিন্তা করতে হবে আমরা কি করে সেই জায়গাগুলোকে আরও ডেভেলপ করতে পারি এবং সেখান থেকে আমরা কিভাবে আমাদের একাডেমিকে উন্নত করতে পারি। আমার একটা গর্বের জায়গা হলো ভারতবর্ষের সমস্ত টপমোস্ট একাডেমিকে দেখবেন যে তাদের স্টেটের কোনো ছেলে সেই একাডেমিতে খেলে না। এটা একটা খুব দুর্ভাগ্যের ব্যাপার যে আমি দিল্লির একাডেমি, দিল্লির ছেলে নেই, আমি মণিপুর থেকে মিজোরাম থেকে ছেলে এনে বড়ো করছি, আলটিমেটলি দেশেরই কাজ করছি। কিন্তু আমাদের গর্বের জায়গা হচ্ছে আমরা পশ্চিমবাংলার একাডেমি, আমরা পশ্চিমবাংলার 99% ছেলে নিয়েই কিন্তু আমরা মূল টিমগুলো করি এবং তাতে আমাদের 13, 15, 17 রিজার্ভ টিম পরপর যা আছে সব কিন্তু প্রত্যেক জায়গায় দেখা গেলে 30টা 35টা করে আমাদের যা আছে সব বাঙালি ছেলে। এবং আজকের দিনে আমাদের দেখতে গেলে আমাদের রেজিস্ট্রেশনে প্রায় 600 ছেলে প্র্যাকটিস করে, যেটা আমাদের ইউনাইটেড ফুটবল স্কুল। সেটাও অ্যাকচুয়ালি ওই উদ্দেশ্যেই করা যে দুয়ারে ট্রেনিং, ভালো ট্রেনিংটা বাড়ির সামনেই পাওয়া যাবে, এই জন্য শিলিগুড়িতে স্কুল, এই জন্যে আমাদের এতে স্কুল চলছে, বেলডাঙ্গা স্কুল চলছে, কাটোয়ায় কথাবার্তা চলছে, কাটোয়ায় আগামী দিনে একটা স্কুল হবে, আরও আলিপুরদুয়ার, আরও 2-3 জায়গায় 4 জায়গায় সবাই চাইছে ইউনাইটেড স্কুলের ব্রাঞ্চ। আমরা কোয়ালিটিটা ধরে রাখতে চাই, কোয়ালিটিটা ভালো রাখতে চাই, তাই যতক্ষণ না কোয়ালিটিতে কম্প্রোমাইজ করলে আমাদের স্কুল খোলার উদ্দেশ্যটা বিফল হয়ে যাবে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি, কিন্তু এইভাবে আমার ধারণা অনেকটা স্থায়িত্ব চলে আসবে। স্থায়িত্ব আসতে গেলে ক্লাবের একটা শক্তিশালী ম্যানেজমেন্ট লাগে, তো ম্যানেজমেন্ট শক্তিশালী হলে তারপরে অর্থ আসে, তারপরে স্থায়িত্ব আসে, তারপরে সব কিছু আসে। তো আমার বিশ্বাস আগামী 2-4 বছর 5 বছরের মধ্যে ক্লাবের ম্যানেজমেন্ট আরও স্থায়ী এবং মজবুত লোকেদের দ্বারা পরিচালিত হবে। আমাদের শেষ কোশ্চেন, 2025 সালের আইপিএল শিল্ডে নিজেদের লক্ষ্য অর্জনের জন্য আপনি এবং আপনার দলের প্রত্যেকে কতটা আত্মবিশ্বাসী? টুর্নামেন্ট শুরু হওয়ার আগে শেষ কথা আপনি কি বলতে চান? টুর্নামেন্টে আমি প্লেয়ারদেরও যা বলেছি সেটাই বলি, আমি চাই ম্যাচ বাই ম্যাচ ভাবুক, আগে গোকুলাম ম্যাচ জিতুক, তারপর মোহনবাগান ম্যাচ ভাবা যাবে। কালকের ম্যাচটাই টার্গেট, কালকের ম্যাচটা যদি জিতে রাখতে পারি তারপরেটা কী হবে সেটা তো মোহনবাগান এবং গোকুলাম, আবার বলছি ধারে ভারে অনেকটা এগিয়ে আছে আমাদের থেকে। কিন্তু আমাদের খেলার উদ্দেশ্য হচ্ছে আমরা যে খেলছি, আমাদের যারা একাডেমির বাচ্চারা আছে তারা একটা সাহস পাচ্ছে, তারা জানছে যে ইউনাইটেড খেললে এতগুলো প্ল্যাটফর্মে খেলা যায়, ইউনাইটেড থেকে বড় হলে ইউনাইটেড টিমে, সিনিয়র টিমে খেলা যায়। এটা আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে ইউনাইটেডের ছোটোদের টিমে বড় হলে ইউনাইটেডের বড়দের টিমে খেলা যায়, যেটা অনেকেই বলতে পারবে না। অনেক একাডেমি আছে, অনেক জুনিয়র টিম আছে, তারা তাদের প্লেয়ার সিনিয়র হলে তাদের সিনিয়র টিমে আর খেলার সুযোগ পায় না, কিন্তু ইউনাইটেডে সেটা পাওয়া যায়। আমার কাছে আইএফএ শিল্ড একটা অপরচুনিটি, আমি আশা করব আমার ক্লাবের যে প্লেয়ার আছে, যে টিম আছে, তারা এই অপরচুনিটিটা সদ্ব্যবহার করবে। ধন্যবাদ দাদা, নমস্কার।